গল্পের শুরুতেই আমরা এক মিলিটারি কুকুর ম্যাক্সকে দেখি, যে মার্কিন সেনাবাহিনীর একটি অংশ। সে তার সাথী সৈন্যদের সঙ্গে আফগানিস্তানের এক ভয়ঙ্কর জঙ্গি এলাকায় মিশনে যাচ্ছিল। আর ম্যাক্স এক বেলজিয়ান মালিনুয়া জাতের কুকুর, যাকে বিস্ফোরক পদার্থের গন্ধ শনাক্ত করা এবং শত্রুর গতিবিধি বোঝার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তার হ্যান্ডলার ও সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলেন আর্মি অফিসার কাইল উইনকট, যে ম্যাক্সের উপর নিজের প্রাণের চেয়েও বেশি ভরসা করে। এই দুজনের জুটি এতটাই নিখুঁত ছিল যে তারা একসঙ্গে বহু কঠিন মিশন সফলভাবে সম্পন্ন করেছে। এইবারও যখন কাইল ও তার টিম একটি গ্রামে পৌঁছায়, তখন ম্যাক্স নিজের ইশারায় কাইলকে একটি ঘরের দিকে নিয়ে যায়। ভেতরে গিয়ে সে কার্পেটের নিচে লুকানো এক গোপন কম্পার্টমেন্ট থেকে গন্ধ পেয়ে সেটি খুঁজে বের করে, যেখানে বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র ও গুলি লুকানো ছিল। মিশন শেষ হওয়ার পর কাইল নিজের বেসে ফিরে আসে এবং তার বাবা রে ও মা প্যামেলার সঙ্গে ভিডিও কলে কথা বলে। রে একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার, সে নিজের ছেলের উপর প্রচণ্ড গর্ব অনুভব করে। অন্যদিকে কাইলের ছোট ভাই জাস্টিন একজন সাধারণ আমেরিকান ছেলে, যে ভিডিও গেম খেলা ও বাইক চালানো পছন্দ করে। কুকুরের প্রতি তার তেমন কোনো আগ্রহ ছিল না, কিন্তু কাইলের কাছে ম্যাক্স পরিবারের মতোই ছিল। কাইল বাড়ির কথায় সবসময় ম্যাক্সের নাম করত, আর প্যামেলাও সেই কুকুরটিকে খুব পছন্দ করত। কয়েকদিন পর কাইলকে তার সিনিয়র অফিসাররা ডেকে পাঠালেন। জানা যায় যত অস্ত্র তারা বাজেয়াত করেছিল তার কিছুটা অফিসে পৌঁছায়নি। অফিসারদের সন্দেহ যে দলের কেউ একজন অস্ত্র চুরি করছে। কাইল তার টিমের মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জানতে পারে এর পেছনে আসলে তার সেরা বন্ধু টাইলারের হাত আছে। যখন কাইল এই বিষয়ে টাইলারকে বলে, তখন টাইলার তাকে হুমকি দিয়ে বলে সে যেন এসব ব্যাপারে না জড়ায়। পরের দিন কাইল আবার তার গ্রুপ নিয়ে পরবর্তী মিশনে যায়। মিশনের সময় ম্যাক্স হঠাৎ কিছু অদ্ভুত গন্ধ পেয়ে কাইলকে একটি মাঠের দিকে টেনে নিয়ে যায়। ঠিক তখনই মাইন বিস্ফোরণ ও গুলি বর্ষণ শুরু হয়ে যায়। সেই বিশৃঙ্খলার মধ্যে কাইল ম্যাক্সকে বাঁচানোর জন্য ছুটে যায়। সে টাইলারকে বলে কাভার ফায়ার দিতে, কিন্তু টাইলার তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং পাথরের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আর দুর্ভাগ্যবশত কাইল শত্রুদের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে যায়। এরপর সেনাবাহিনীর কয়েকজন অফিসার কাইলের পরিবারকে তার মৃত্যুর খবর দিতে আসে। এই খবর শুনে তার মা বাবা ও ভাই জাস্টিন গভীর শোকে ভেঙে পড়ে। শেষবার কাইলকে বিদায় জানাতে পুরো পরিবার চার্চে উপস্থিত হয়। ম্যাক্সকেও সেখানে আনা হয়, যে নিজের মালিককে হারিয়ে দুঃখে ভেঙে পড়েছিল। সে চুপচাপ কাইলের কফিনের পাশে বসে থাকে। শেষকৃত্য শেষে যখন অফিসাররা ম্যাক্সকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, তখন সে প্রচণ্ড ছটফট করতে থাকে এবং তাদের সঙ্গে যেতে অস্বীকার করে। সে জাস্টিনকে চিনে ফেলে এবং সরাসরি তার কাছে চলে যায়। ম্যাক্সের কাছে জাস্টিনের মধ্যে যেন তার মালিক কাইলের প্রতিচ্ছবি দেখায়। তবুও জাস্টিন শেষমেশ অফিসারদের সঙ্গে গিয়ে ম্যাক্সকে তাদের ভ্যানে তুলে দেয়। কয়েকদিন পর জাস্টিন কাইলের ঘরে বসে তার ছবি দেখতে থাকে। তার বাবা এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জাস্টিন প্রচণ্ড রাগে গিয়ে নিজের বাবাকেই কাইলের মৃত্যুর জন্য দায়ী করে। ঠিক তখনই প্যামেলা এসে বলে যে সেনাবাহিনীরা ম্যাক্সকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তারা একটুও দেরি না করে তিনজনই ডগ শেল্টারে ছুটে যায়। সেখানে আর্মি অফিসার জানায় কাইলের মৃত্যু ম্যাক্সের মনে গভীর প্রভাব পড়েছে, তাই সে এখন অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং যে কোনো মানুষের জন্য বিপজ্জনক হতে পারে, তাই তাকে মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ঘরে জাস্টিন ঢুকতেই ম্যাক্স শান্ত হয়ে মাটিতে বসে পড়ে। সে জাস্টিনের আদেশ মানতে শুরু করে। সবাই অবাক হয়ে যায় দেখে কিভাবে ম্যাক্স এক মুহূর্তে শান্ত হয়ে গেল। আসলে ম্যাক্স জাস্টিনের মধ্যে কাইলকে দেখতে পায়, তাই সে তার প্রতি এত অনুগত হয়ে যায়। ম্যাক্সকে জাস্টিনের সঙ্গে খুশি দেখে রে সিদ্ধান্ত নেয় তারা ম্যাক্সকে দত্তক নেবে। এরপর তারা ম্যাক্সকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে পৌঁছে রে বলে ম্যাক্স একটি বিপজ্জনক পশু, সে যে কোনো সময় কাউকে আক্রমণ করতে পারে, তাই তাকে ঘরে ভেতর রাখা যাবে না। সে ম্যাক্সকে বাইরে বাগানে বেঁধে রাখে। রাতে ম্যাক্স জোরে জোরে ডাকতে শুরু করে। আসলে সে তার মালিক কাইলকে মিস করছিল। তার আওয়াজে পুরো পরিবার ও প্রতিবেশীরা বিরক্ত হয়ে যায়। না চাইলেও জাস্টিন বাধ্য হয়ে বাইরে আসে, আর তাকে দেখেই ম্যাক্স সাথে সাথেই ডাকা বন্ধ করে দেয়। কিন্তু জাস্টিন ফিরে যেতে চাইলে ম্যাক্স আবার ডাকা শুরু করে দেয়। তাই মাথায় হাত দিয়ে জাস্টিনকে বাধ্য হয়ে তার পাশেই ঘুমাতে হয়। ম্যাক্স শান্ত হয়ে তার পাশে বসে থাকে, কারণ ম্যাক্সের অভ্যাস ছিল সবসময় কাইলের পাশে ঘুমানোর। সেই অভ্যাসেই সে এখন জাস্টিনকে পাহারা দেয়। পরদিন সকালে জাস্টিন তার বন্ধু চুই ও তার কাজিন কারমেনের সঙ্গে দেখা করে। কারমেন কুকুরদের খুব ভালোবাসে, এমনকি তার গলায় কুকুরের পায়ের ছাপের ট্যাটুও করা আছে। যখন সে শোনে যে জাস্টিনের বাড়িতে একটি কুকুর আছে, তখন সে বলে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার ডগের সঙ্গে দেখা করতে চাই। তখন জাস্টিন তাকে বলে ম্যাক্সকে সামলানো তার পক্ষে কঠিন, কারণ সে খুব ভয়ানক। তখন কারমেন বলে সে কুকুরদের সম্পর্কে অনেক পড়াশোনা করেছে এবং ম্যাক্সকে ট্রেন করতে তাকে সাহায্য করবে। এর পরের দিন কারমেন ও চুই জাস্টিনের বাড়িতে আসে। সেখানে কারমেন তাকে শেখায় কিভাবে কুকুরকে নিয়ন্ত্রণে রাখা যায়। কয়েক ঘন্টার অনুশীলনেই জাস্টিন ম্যাক্সকে নিয়ে হাঁটতে বের হয়। রাতে যখন সবাই ডিনার করছিল, তখন বাইরে থেকে ম্যাক্স জোরে জোরে ডাকতে থাকে। তখন দরজার ঘণ্টা বাজে। জাস্টিন দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে টাইলার। তার মা বাবা টাইলারকে দেখে খুব খুশি হয়। টাইলার বলে একটা মিশনের সময় সে আহত হয়েছিল, তাই কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে ফিরেছি। এরপরে যখন তারা টাইলারকে ম্যাক্সের সঙ্গে দেখাতে নিয়ে যায়, তখন ম্যাক্স তাকে দেখে ভয়ানকভাবে চেঁচাতে শুরু করে দেয়। রাগে সে নিজের চেন ছিঁড়ে ফেলে এবং টাইলারের ওপর ঝাঁপিয়ে পড়ে। অনেক কষ্টে জাস্টিন ও কারম্যান তাকে সামলায় এবং টাইলারের প্রাণ বাঁচায়।
সবাই অবাক হয়ে যায় ম্যাক্স টাইলারকে দেখে এত রেগে গেল কেন, কিন্তু তারা তো জানে না যে ম্যাক্স সব মনে রেখেছিল, যে কিভাবে তার মালিক কাইল মারা গিয়েছিল এবং কে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। পরের দিন জাস্টিন ম্যাক্সকে ঘুরতে নিয়ে যায়, আর ফিরে এসে দেখে একটা খাঁচা রাখা আছে। তার মা বলে এটা ম্যাক্সির জন্য, যাতে সে আর কাউকে আক্রমণ না করতে পারে। এরপর ওই দিন রাতে ম্যাক্সকে বাড়িতে রেখে জাস্টিন তার বাবা মার সঙ্গে প্যারেড দেখতে যায়। সেখানে আতশবাজি খাটানো হচ্ছিল। জাস্টিনের মনে পড়ে যায় ম্যাক্স আতশবাজির শব্দে ভয় পায়। সে চিন্তায় পড়ে যায় এবং দৌড়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে দেখে ম্যাক্স সত্যি আতঙ্কিত হয়ে পড়েছে। সে খাঁচার তালা খুলে দেয়, কিন্তু ম্যাক্স বেরোয় না। তখন জাস্টিন নিজেই ভেতরে গিয়ে তার পাশে বসে তাকে শান্ত করে। পরের দিন টাইলার রের কাছে এসে বলে যে সে কিছুদিন তাদের ওয়্যারহাউসে কিছু কাজ করতে চায়, আর রেও তাকে নিজের ছেলে মনে করে, তাই অনুমতি দিয়ে দেয়। কিন্তু টাইলার মিথ্যে বলে। সে আসলে কাইলের মৃত্যুর শোকে কাতর নয়, বরং নিজের পুরনো অবৈধ অস্ত্রের ব্যবসা আবার শুরু করতে চায়। পরে যখন রে কাইলের মৃত্যুর বিষয়ে জানতে চায়, তখন টাইলার কান্নার ভান করে মিথ্যে গল্প শোনায়। সে বলে কাইলের মৃত্যুর জন্য ম্যাক্স দায়ী। সে কাইলের বারণ সত্ত্বেও বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ে, আর কাইল তাকে বাঁচাতে গিয়ে মারা যায়। এটা শুনে রে প্রচণ্ড রেগে যায় এবং ম্যাক্সকে মারতে ছুটে যায়। সে বন্দুক বের করে ট্রিগার চাপতেই যাচ্ছিল, ঠিক তখনই জাস্টিন এসে তাকে থামিয়ে দেয়। এখন জাস্টিন শত জানার জন্য মিলিটারি বেসে যায়। সেখানে সে কাইলের সঙ্গী সার্জেন্টের সঙ্গে দেখা করে। তখন সার্জেন্ট তাকে জানায় ম্যাক্স কোনোদিনও কোনো সৈনিকের ক্ষতি করতে পারে না। সে আরও জানায় টাইলার আসলে আহত হয়নি, বরং অস্ত্র চুরির অভিযোগে সাসপেন্ড হয়েছে। সার্জেন্ট তাকে কাইল ও ম্যাক্সের প্রশিক্ষণের ভিডিও দেখায়। তখন জাস্টিন বুঝতে পারে ম্যাক্স কাইলের কতটা কাছের ছিল। এখন তার মনে আর সন্দেহ থাকে না কাইলের মৃত্যুর জন্য ম্যাক্স দায়ী নয়। এরপর একদিন জাস্টিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে, সঙ্গে ম্যাক্সও ছিল। যখন তারা বনের দিকে পৌঁছে, তখন দেখে টাইলার তার সঙ্গী এমিলিও ও স্ট্যাকের সঙ্গে কিছু গ্যাংস্টারের কাছে অস্ত্র বিক্রি করছে। জাস্টিন ও ম্যাক্স গাছের আড়াল থেকে সবকিছু দেখে, কিন্তু গ্যাংস্টারদের কুকুরেরা ম্যাক্সের গন্ধ পেয়ে যায় এবং তাদের দিকে ছুটে আসে। তখন জাস্টিন সাইকেল ফেলে দৌড়াতে শুরু করে, কিন্তু কুকুররা তাকে ধরে ফেলে। তারা জাস্টিনের ওপর ঝাঁপিয়ে পড়তেই যাচ্ছিল, ঠিক তখনই ম্যাক্স ঝাঁপিয়ে পড়ে এবং জাস্টিনকে বাঁচিয়ে নেয়। কোনো মতে তারা রাস্তায় পৌঁছায় এবং জাস্টিন লিফট নিয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়ি এসে দেখে টাইলার ও তার পার্টনার স্ট্যাক আগেই থেকেই সেখানে উপস্থিত। আসলে জাস্টিনের সাইকেল জঙ্গলে পড়ে থাকতে দেখে তারা বুঝে যায় যে জাস্টিন তাদের অবৈধ ব্যবসার গোপন কথা জেনে গেছে। স্ট্যাক নিজের হাতে মিথ্যে চোট দেখিয়ে জাস্টিনের ওপর অভিযোগ তোলে। তারা বাবা মাকে বলে ম্যাক্সকে দ্রুত কোথাও পাঠিয়ে দিন, সে খুব বিপজ্জনক। তবে জাস্টিন রাজি হয় না, তাই টাইলার তাকে আলাদা নিয়ে গিয়ে তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। পরিবারকে রক্ষা করতে বাধ্য হয়ে জাস্টিন রাজি হয় ম্যাক্সকে পাঠিয়ে দিতে। কিছুক্ষণের মধ্যেই ডগ শেল্টারের লোকেরা এসে ম্যাক্সকে নিয়ে যায়। এরপর থেকে জাস্টিন চুপচাপ মনোমরা হয়ে যায়। তার বাবা এসে বলে তোর কি হয়েছে, কিছু বলবি না? কিন্তু জাস্টিন কিছুই বলে না। এদিকে রেও টাইলারের ওপর সন্দেহ হয়। সে গুদামে গিয়ে দেখে টাইলার ও স্ট্যাক একটি বাক্স গাড়িতে তুলছে, যার ভেতর অস্ত্র ভরা আছে। রে কিছু বলার আগেই তাদের সঙ্গী এমিলিও তাকে বন্দুক করে অপহরণ করে ফেলে। ওদিকে ম্যাক্স ডগ শেল্টারে বসে থাকছে না, সে নিরাপত্তারক্ষীদের আক্রমণ করে সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এদিকে প্যামেলার ফোনে রে মেসেজ পাঠিয়ে জানায় আজ রাতে সে নিজের হান্টিং হাউসে থাকবে, কিন্তু প্যামেলা জানে তাদের কোনো হান্টিং হাউস নেই। তখনই তাদের সন্দেহ হয় টাইলার কিছু করেছে। তখন জাস্টিন সঙ্গে সঙ্গে কারম্যান ও ম্যাক্সকে নিয়ে তার বাবাকে খুঁজতে বের হয়, কিন্তু সারা রাত খুঁজেও তাকে পাওয়া যায় না। পরদিন সকালে তারা বনের গভীরে পৌঁছে দেখে টাইলার অস্ত্রের ডিল করছে এবং গাড়ির মধ্যে রে বন্দি অবস্থায় আছে। জাস্টিন টাইলারকে লক্ষ্য করে থাকে, আর কারম্যান দ্রুত পুলিশ ডাকতে চলে যায়। কিন্তু টাইলারের কুকুরেরা জাস্টিনের গন্ধ পেয়ে তার উপর আক্রমণ করতে আসে, আর ঠিক তখনই ম্যাক্স ঝাঁপিয়ে পড়ে এবং তাদের হারিয়ে দেয়। টাইলার বুঝে ফেলে জাস্টিন আশেপাশেই আছে। সে এমিলিওকে নিয়ে তাকে হত্যা করতে বেরোয়, আর রে সুযোগ বুঝে স্ট্যাকের উপর আক্রমণ করে নিজেকে মুক্ত করে ফেলে। এরপর ম্যাক্স ও জাস্টিনও সেখানে পৌঁছে যায়। সেখানে ছেলেকে দেখে রে আনন্দে বলে টাইলার আমাদের পিছু নিয়েছে, আমাদের আলাদা পথে বেরোতে হবে। এরপর তারা আলাদা পথে পালাতে শুরু করে। কিছুক্ষণ পর স্ট্যাক জ্ঞান ফিরে পেয়ে গাড়ি নিয়ে তাদের পিছু নেয়। সে রের সামনে এসে গাড়ি দিয়ে তাকে পিষে ফেলতে যাচ্ছিল, কিন্তু রে গুলি চালিয়ে তার গাড়ির ভারসাম্য নষ্ট করে দেয়। ফলে গাড়িটি খাতে পড়ে ব্লাস্ট হয়ে যায় আর স্ট্যাক মারা যায়। অন্যদিকে টাইলার জাস্টিনকে ধরে ফেলে। সে রেগে গিয়ে বলে তুই আমার ব্যবসা নষ্ট করেছিস, এই বলে জাস্টিনকে গুলি করতেই যায়। ঠিক তখনই ম্যাক্স টাইলারের ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। দুজনেই ব্রিজ থেকে নিচে পড়ে যায় আর টাইলার মরে যায়, কিন্তু ম্যাক্স কোনোভাবে বেঁচে যায়, যদিও সে গুরুতরভাবে আহত। এদিকে কারমেন পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সব অপরাধী ধরা পড়ে। পরদিন দেখা যায় ম্যাক্স গুরুতর অবস্থায় আহত। জাস্টিনের পরিবার কৃতজ্ঞ, কারণ ম্যাক্সের জন্যই জাস্টিন ও রের জীবন বেঁচে গেছে। তারা ঠিক করে এবার থেকে ম্যাক্স তাদের বাড়ির ভেতরেই থাকবে। শেষ দৃশ্যে দেখা যায় জাস্টিন ও ম্যাক্স কাইলের কবরে দাঁড়িয়ে আছে, আর জাস্টিন কাইলকে ধন্যবাদ জানিয়ে প্রথমবার মতো স্যালিউট করে। আর এর মধ্যে দিয়েই মুভিটা এখানেই শেষ হয়।